আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ছোলার ডালের হালুয়া। ছোলার ডালের হালুয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে। রেসিপির জন্য আমি এখানে যা যা নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে 3-4 বার ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা আমি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন ভাবেই নিবেন। এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে ঘি। এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। তারপর এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে দিয়েছি। এরপর ছোলার ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যা যা নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে 3-4 বার ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা আমি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন ভাবেই নিবেন। এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে ঘি। এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। তারপর এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে দিয়েছি। এরপর ছোলার ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন ডালের পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইটাকে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। আমার মিক্সি জারটা এখানে বড় বলে আমি একবারে ঢেলে নিয়েছি। আপনাদের যদি ছোট মিক্সি জার হয় তাহলে আপনারা 2 বার ধরে এটাকে পিষে নেবেন। আর এর মধ্যে আমি ব্যবহার করেছি কিছু সামান্য পরিমাণ দুধ। তারপরে এটাকে ভালোভাবে পিষে নেব। দেখুন ডালটা একদম মিহিভাবে পিষে নিয়েছি। এবারে এখানে আবার কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব ডাল পিষা।
এইটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে আসে ততক্ষণ এইভাবেই নাড়াতে হবে। ভালোভাবে ডালটা শুকিয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দেওয়ার পরে এখানে আবার ডালটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখানে ঘিয়ের সাথে ডালটাকে কমসে কম 20 থেকে 25 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ডালটাকে প্রথমে তো ঘি দিয়ে এটাকে নাড়াচ্ছিলাম, আবার এর মধ্যে আমি সামান্য ঘি দিচ্ছি। ছোলার ডালে ঘিটা বেশি দিলে খুব ভালো টেস্টি হয়। এখানে আমি ঘিটা বেশি ব্যবহার করেছি। এটা ঠুকছে কেন? এটা ঠুকছে। কিছুক্ষণ ঘিয়ের সাথে নাড়াবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, প্রথমে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে, পরে দেখবেন আরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভালোভাবে চিনিটা মিশে গেছে, এবারে এইটাকে আরো 10 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আপনারা চিনিটা দেওয়ার পরে কালারটা আমি একটা প্লেটে সামান্য ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ভালোভাবে প্লেটের সাথে মাখিয়ে নিতে হবে। পুরো প্লেটে ঘিটাকে মাখিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ড্রাই ফ্রুটস, চারধারে ছড়িয়ে দিতে হবে। এইদিকে এইদিকে আমার ডালের হালুয়াটাও রেডি হয়ে গেছে। এবারে এটাকে প্লেটের মধ্যে ঢেলে দেব। তারপরে এটাকে ভালোভাবে প্লেটের সাথে সেট করে দিতে হবে। কিছুটা অর্ধেক কেন তো যে কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম, ড্রাই ফ্রুটসটাকে এর উপরে ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর হাতের সাহায্যে একটু এরম ভাবে দাবিয়ে দেব। রেডি হয়ে গেছে, এইটাকে আমি কিছুক্ষণ
ঠান্ডা করার জন্য রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এবারে এটাকে পিস কেটে নেব। পিস কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এরকম বরফি টাইপের আমি কেটে নিয়েছি। আপনারা বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবেন।